আমরা কাছে এই লোকের মাথাটা থাকবে না, এখানে মনে করেন যে একটা মনে হবে একটা বড় কোনো ধরেন একটা ব্লেন্ডারের বা একটা বাটি, তার ভিতরে তার একটা মানুষ রয়েছে, ঠিক আছে? এই ছবিটাকে সব থেকে ভালো হয় আগে পিএনজি করে নিতে পারলে, মানে এই ছবিটাকে আগে কেটে নিতে পারলে সব থেকে ভালো হয়। তাহলে আপনার এই ছবিটাকে ইচ্ছা মতো আপনি মডিফাই করতে পারেন, কারণ ব্যাকগ্রাউন্ডের সাথে জয়েন্ট থাকলে এটা নিয়ে নাড়াচাড়া করতে কঠিন হয়ে যায়। তবে এই সিলেক্ট করলাম করে তোমার এখানে ডুপ্লিকেট লেয়ার দিই, মার্কস করে দিলাম, মার্কস হয়েছে না? আচ্ছা, সাইজটা ছোট করে নি, 5000 দিয়ে আর দিই। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল কি একটু বড় করে, ওকে। পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নি, মনে হয় এখন একটা কালার দিয়ে দিলাম, দেখেন এটা কিন্তু দুইটা কালার মিলায়। হ্যাঁ, এখান থেকে মনে করেন মাথাটা কেটে ফেলবো। কিভাবে কাটবো? কারণ এখান থেকে কাটার আগে একটা কাজ করে আসি, আগে আমি কি বসাবো সেটা আমার চিন্তা করতে হবে। ধরেন বল, বুঝতে পারছেন? কপি করি, এটাকে কেটে নিব, পুরোটা কাটবো না, শুধু এই বাটির এইটুকু কাটবো। শুধু এইটুকু কাটতে হবে, কিন্তু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি, ছোট করে এই মাথার এখানে নিই। এই মার্কস করে ব্রাশ দিয়ে এইটুকু মুছে দেবো। বোঝা গেছে? এবার এখানে একটু যেহেতু একটা মাথায় যদি একটা কোনো কিছু সেট করা হয় তাহলে এটা ছায়া থাকে, শ্যাডো থাকে, তাই এখানে ড্রাফট শ্যাডো দিয়ে দেবো। ইনার শ্যাডো, বোঝা গেছে? এবার আপনি একটা মানুষের এর উপরে দাঁড় করে দেবেন, সাপোজ চিন্তা করেছেন। এইটাকে কাটতে হবে এই গামলার সিলেকশন অনুযায়ী। কেমন? এই গামলার এই কান্দা বাদে
আর এখান থেকে একটু নিউ একটা লেয়ার নিয়ে ক্রিয়েট ক্লিপিং মার্কস, যেহেতু ভিতরে একটা জিনিস থাকে তার একটা শ্যাডো থাকে, ছায়া থাকে, ছায়া থাকে। বুঝতে পারছেন?